হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে দই বড়া রেসিপি। এই গ্রীষ্মকালে আমার দই বড়া খেতে কিন্তু হেব্বি লাগে। তোমাদের আর কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও। দই বড়া বানানোর জন্য আগের দিনকে রাত্রে ভিজিয়ে রাখা বিউলির ডাল জল ঝরিয়ে মিক্সিতে মিহি করে পেস্ট করে নিয়েছি, যাতে সেটার মধ্যে কোনো রকম কোনো দানা যাতে না থাকে। দানা থাকলে একটু শক্ত শক্ত লাগবে, সেজন্য মিহি করে পেস্ট করতে হবে। আর এখানে আমি একটু সামান্য জল ইউজ করেছি, বেশি জল ইউজ করা যাবে না, কারণ বেশি জল করলে এটা বেশি পাতলা হয়ে যাবে, আর পাতলা করলে জিনিসটা না হবে না, ভালো লাগবে না। এই যে আমি দেখাচ্ছি ওরকম একটু আঠা আঠা টাইপের হতে হবে। আমি এখানে দুবার পেস্ট করে নিয়েছি। ভালো করে পেস্ট করে এটাকে ভালো করে মাখতে হবে, যাতে এটার মধ্যে কোনো রকম কোনো লাম্পস না থাকে, আর যা এয়ার বাবলস থাকবে সেটা বেরিয়ে যাবে। এটাকে মোটামুটি 5-6 ঘন্টা ফ্রিজে রাখতে হবে, বা তোমরা বাইরে রাখলেও চলবে, আমি ভয়ে বাইরে রাখিনি। দেন ওটার মধ্যে একটু হালকা জিরের গুঁড়ো নুন দিয়ে মিশিয়ে নেবে। আর এখানে আমি অল্প তেঁতুল ভিজিয়ে নিয়েছি, কারণ একটু তেঁতুলের চাটনি বানাবো। এখানে কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর মা এখানে তেঁতুলের কাতটা বার করছে। তেঁতুলের কাতটা পুরো কড়াইয়ের মধ্যে ঢেলে তাতে অল্প জল দিয়ে সেটার মধ্যে নুন, বিট লবণ, আমি এখানে চিনি ইউজ করিনি, কারণ আমার মনে হয় গুড় দিলে একটু বেশি মিষ্টি হবে। সো এখানে আমি গুড় ইউজ করেছি, আর অল্প কটা বাতাসা দিয়েছি মিষ্টির জন্য। তোমরা এখানে চিনিও ইউজ করতে পারো। এখানে আমি একটা গুঁড়ি দিয়েছি, কারণ আমি এখানে টক জিনিসটা বেশি খেতে চাইছিলাম তাই। দেন তোমরা এটার মধ্যে কাশ্মীরি মির্চ এবং তার সাথে অল্প হিং দিতে পারো, আর সামান্য পরিমাণ জল। দেন এটা কিছুক্ষণ ফুটে ঘন হয়ে গেলে পাশে ঠান্ডা হতে রেখে দেবে। দেন আমরা আরেকটা চাটনি বানাবো, সেটা হচ্ছে ধনেপাতার পুদিনা চাটনি, এবং সেটার মধ্যে আমি ইউজ করেছি ধনেপাতা, পুদিনা, অল্প একটা কাঁচা লঙ্কা, আর সামান্য 1 কোয়া রসুন। আর এটা পরে বানাবো বলে ধনেপাতাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। এবার দই বড়া বানানোর জন্য মা আরেকবার এই দইটা ফেটিয়ে নিচ্ছে, যাতে ভালো করে হয়, বড়াটা একটু ভালো করে সফট হয়। হালকা মিডিয়াম তেলটা আগে ফার্স্টে গরম করতে হবে, দেন হালকা মিডিয়াম তেলে এগুলোকে আস্তে আস্তে বড়াগুলোকে ছাড়তে হবে। বড়াগুলো পুরো টকটকে লাল করবে না, কারণ পুরো ভেজে নিলে না একটু পোড়া পোড়া গন্ধ বেরোয়, কালো হয়ে যায়, তেতো লাগে তখন। তো হালকা ব্রাউন কালার চলে এলে এটাকে তুলে ওইখানে আরেকটা পাত্রে গরম জল একটু ফুটাতে দেবে, তার মধ্যে অল্প অল্প পরিমাণ হিং দেবে, আর অল্প পরিমাণ নুন, সেটার মধ্যে এই বড়াগুলোকে দিয়ে দেবে। প্রায় যতক্ষণ না বড়াগুলো ফুলে ফেপে এরকম টাইপের দেখতে হচ্ছে, ততক্ষণ ঢাকা দিয়ে রাখবে। এবার একটা পাত্রে আমি টক দই নিয়ে নিয়েছি, সেই টক দইতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি, আর হালকা জল দিয়েছি। ওপর থেকে তেঁতুলের চাটনি, ধনেপাতার চাটনি, অল্প সেও আর দই দিয়ে সার্ভ করুন দই বড়া।